একটি 15 বছরের মেয়ের সুইসাইড নোট। প্রিয় আম্মু, খুব ভালোবাসি তোমায়। জীবনে যদি কাউকে সত্যিকারের ভালোবাসি তাহলে তাদের মধ্যে তুমিই প্রথম। হয়তো সব সময় আমার ভালো চেয়েছো, কিন্তু মাঝে মাঝে আমার ভালো চাইতে গিয়ে ভিতরে ভিতরে আমাকেই শেষ করে দিয়েছো। আচ্ছা আম্মু, ওই পারে তো আমাকে কেউ খাওয়াই দিব না, কেউ চুলে শ্যাম্পু করে তেল দিয়ে দিবে না, তাই না আম্মু? আচ্ছা আম্মু, মিস করবা না আমাকে? প্রতিদিন সকালে অভ্যেসের বেশে আমাকে ঘুম থেকে ডাকবা না? ঘরে কিছু পড়ে যাওয়ার শব্দ পেলে বলবা না কি ভাঙলি? তারা আসতেছি। গিয়ে যখন দেখবা আমি তো নেই, আর মনে পড়বে আমি তো আর তোমাদের জ্বালানোর জন্য নেই, তখন কি একটুও খারাপ লাগবে না? যখন রোজ স্কুল থেকে এসে আর আম্মু আম্মু করে চিল্লাবো না, তখন কি আমাকে মনে পড়বে না? ঘুমাতে গেলে মনে হবে পাশে আমার মেয়েটা নেই, তাই না? আম্মু, আমি না হাতের শিরাটা কেটে ফেলছি, খুব ব্যথা করতেছে আম্মু। আমার চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে আসছে। আম্মু, আমার হাতটা একটু ধরবা, খুব ইচ্ছে করতেছে আমার বাঁচতে। কিন্তু মারা যাওয়ার পর যারা কান্না করবে, আজকে আমি বেঁচে গেলে তারাই আমাকে আবার মারতে বাধ্য করবে। ভালো থাকো আম্মু। প্রিয় আব্বু। আব্বু, তুমি হয়তো আমাকে খুব ভালোবাসো, কিন্তু কখনো দেখাও না। সব সময় এটাই ভাবো লোকে কি বলবে, লোকে কি ভাববে। হয়তোবা তোমার কাছে আগে সমাজ, তারপরে আমি ছিলাম। কিন্তু তোমার মাঝে মাঝে এটাও বোঝার দরকার ছিল আমিও মানুষ, আমারও কষ্ট হয়, আমারও নিজের কিছু ইচ্ছা ছিল। খুব ভালোবাসি তোমাকে আব্বু। তোমার এই পচা মেয়েটা আজকের পর থেকে আর তোমাদের প্যারা দিবে না। ভালো থাইকো আব্বু। ডিয়ার বেস্ট ফ্রেন্ড, তোমাকে বলার মতো অনেক কিছুই ছিল, কিন্তু একটা কথাই বলবো, অনেক ভালোবাসি তোমাকে। তোমার কাছ থেকে জীবনে যা পেয়েছি সেটা খুব মূল্যবান ছিল। হোক সেটা ভালোবাসা বা হোক সেটা অবহেলা, জীবনে খুব হ্যাপি থাকো, ভালো থাইকো। থ্যাঙ্কস এভরিওয়ান।